আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, এখন একটা বিষয় যে ঘটতেছে, এই ৩ টা পক্ষ অ্যাকচুয়ালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরপর বিএনপি, জামাত। লাস্ট কিছুদিন দেখতেছি যে বিএনপি এখন জামাত একজন আরেকজনকে বিভিন্ন বিষয়ে দোষারোপ করতেছে। কিন্তু গতকাল গত পরশুদিন থেকে যেটা শুরু হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতৃবৃন্দ আছে তাদেরকে বিএনপি জামাতের অ্যাক্টিভিস্টরা বিভিন্নভাবে তাদেরকে দোষারোপ করতেছে। স্পেশালি তারা যে স্লোগান নিয়ে যে একটা বিতর্কিত মন্তব্য করেছে সেটার জন্যে। তো এ বিষয়ে আমার কথা হচ্ছে ভাই, আম, আমরা 5ই আগস্ট স্বৈরাচারকে সরিয়েছি। এখন আমাদের মধ্যে অনেকগুলো পক্ষ আছে। আমরা আমাদের প্রত্যেকটা পক্ষ নিজেরা নিয়মতান্ত্রিকভাবে, গতানুগতিকভাবে এবং একজনের আরেকজনের ভুল ত্রুটিগুলো দড়িয়ে দিব। কিন্তু আমাদেরকে এটা মাথায় সবসময় রাখতে হবে যে স্বৈরাচারের প্রশ্নে আমরা সবসময় এক। স্বৈরাচারের এখন অনেককে দেখতেছি যে যারা একসময় আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট ছিল, তারা বিভিন্নভাবে তারা আমাদের মধ্যে একটি বিভাজন তৈরি করার চেষ্টা করতেছে। তারা স্পেশালি তাদের ফেসবুকে পোস্টগুলো দেখতে বোঝা যায়, তারা পোস্টগুলো এমনভাবে করবে তাদেরকে আপনার মনে হবে যে তারা হয়তো বিএনপি, তারা হয়তো জামাতের, তারা হয়তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে, মানে তারা সকল পক্ষে তারা খেলতেছে। তারা সকল পক্ষে হয়ে কথা বলবে। যখন আপনি একজন এই বিএনপির লোক হয়ে যখন আপনি একটা পোস্ট বা কিছু একটা দিবেন, তখন দেখা যাবে যে তারা তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে। আর যখন আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেউ কোনো একটা ফোর্স দিবে, তখন তারা বিএনপির পক্ষে। আবার যখন জামাতের কেউ ফোর্স দিবে, তখন তারা এই হয় বিএনপি না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাস্তেছে। এখন তারা অ্যাকচুয়ালি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছে। এই মুহূর্তে আমি যেটা মনে করতেছি, আমাদের হচ্ছে যে কি এদেরকে চিহ্নিত করা দরকার। এদেরকে চিহ্নিত করাটা, যেমন আপনি আপনার সোসাইটিতে আপনি আপনার পরিচিত সবাইকে চিনেন যে কে কোন লোকটা কোন দলের সাথে জড়িত ছিল, কে কার অ্যাক্টিভিস্ট ছিল। এখন তাদেরকে ওইভাবে চিহ্নিত করে তাদেরকে ওইখানে থামাই দেওয়া উচিত। নাহলে তারা আমাদের মধ্যে যে পরিমাণে বিভাজন সৃষ্টি করতেছে, এটা আসলে দেখা যায় যে আমাদের যে সামনে বাংলাদেশের যে গঠনমূলক বাংলাদেশ হবে তার অন্তরায় হবে। তারা ভালোই একটা ক্যাসেল সৃষ্টি করবে।